জুলজি চ্যাপ্টার 11 আর 12 কারোর প্রিপারেশন যদি খুব একটা খারাপ থাকে, আমরা লাস্টে একটা কুইক রিভিশনে আসি বা কুইক রিভিউতে আসি, যেন তুমি পরীক্ষায় কালকে একটু হলেও লিখতে পারো। সরাসরি তাহলে পড়ায় চলে যাই। তো চ্যাপ্টার 11 থেকে কিন্তু কোশ্চেন প্রতি বছরই আসে, এইবারও আসার সম্ভাবনা অনেক বেশি কালকে। তো সরাসরি চলে যাও, আমরা মেন পড়ায় চলে যাই। ম্যান্ডেলের দুইটা সূত্র আছে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। প্রথম সূত্রের তিনটা অনুপাত আছে। মনে রাখার টেকনিক হচ্ছে অসমতা মানি না, অসমতার দিয়ে হইতেছে অসম্পূর্ণ প্রকটতা, সমতা দিয়েছে সমপ্রকটতা, মানি দিয়ে হইতেছে মারণ জিন বা লিথাল জিন। তিনটা নাম পড়বো। তারপর তিনটার অনুপাত, প্রথম দুইটার অনুপাত সেম 1:2:1, লাস্টেরটার অনুপাত হচ্ছে 2:1। তার পরবর্তীতে অসম্পূর্ণ প্রকটতার এক্সাম্পল কি তুমি বলবা হচ্ছে সন্ধ্যামালতী। সমপ্রকটতার এক্সাম্পল কি আন্দোলিসিয়ান মোরগ মুরগি। লিথাল জিনের এক্সাম্পল কি তুমি বলবা হিমোফিলিয়া। এই তো তিনটা এক্সাম্পল বলবো, তিনটা নাম পড়বো। প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের অনুপাত কত, ব্যতিক্রম কত। দ্বিতীয় সূত্রের অনুপাত কত, 9:3:3:1। ব্যতিক্রমগুলো পড়বো। ব্যতিক্রমগুলোর মধ্যে মনে রাখার টেকনিক হচ্ছে পরিপূরক জিন আর অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস আবার দুই রকমের, প্রকট অ্যাপিস্টেসিস আর দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস। এখন কোশ্চেন হচ্ছে এটার অনুপাত কত। দেখবা যে কালকে কিন্তু একটা এমসিকিউ এরকম আসবে, এই অ্যাপিস্টেসিস বা পরিপূরক জিনের অনুপাত কত। কিভাবে মনে রাখবো, মনে রাখার টেকনিক হচ্ছে পরিপূরক জিন, প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস, তিনটা সিরিয়ালে আগে বলবা। তারপরে ছোট প্রথমে 9:7, তারপরে বড় 13, তারপরে এটা আবার সেম 9:7, 9:7, 13:3, 9:7। এই তো পরিপূরক চিহ্নের অনুপাত কত তুমি বলবা মটরশুঁটি। মটরশুঁটি, হ্যাঁ মিষ্টি মটর। তারপর প্রকট অ্যাপিস্টেসিস, এটা অনুপাত হচ্ছে সাদা লেঘন ওয়াইনডট মোরগ মুরগি। তারপর আর দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস হচ্ছে জন্মগত মুখবধিরতা। কেউ যদি কিছু না পারো, দয়া করে এই জন্মগত মুখবধিরতা এটা একটু মনে রেখো। এটা কিসের উদাহরণ তুমি বলবা দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিসের উদাহরণ। আগে দয়া করে এতটুকু পড়তে হবে, কারণ এটা তোমার লাগবেই। এমসিকিউতে বলো, সৃজনশীল বলো, লাগবে। আগে তাহলে অ্যান্সারগুলো জানবো। তাহলে আমাকে বলো আবার। তাহলে প্রকট অ্যাপিস্টেসিস, পরিপূরক জিন কিসের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিপূরক জিনের অনুপাত কত, 9:7। প্রকট অ্যাপিস্টেসিস কত, 13:3। আর দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস কত, তুমি বলবা 9:7। দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিসের এক্সাম্পল কি, তুমি বলবা জন্মগত মুখ বধিরতা। এই তো এখন চলে আসি আমরা কিভাবে কি হয় না হয় এগুলা নিয়ে আলোচনা। তো এই উদ্ভাসের বই থেকে আমি এটা পাইছি, মানে এটা কি বোর্ডে কি কি প্রশ্ন আসে এটা নিয়ে আর কি আলোচনা। এখন এটা পড়ে অনেকের আছে পরীক্ষার আগে মাথা ঘুরবে, জন্মগত মুখ বধিরতাতে কত পার্সেন্ট, 9 জন কেমন হয়, 7 জন কেমন হয়, ওই সাদা লেখন ওয়াইন্ডোটে 13টা কি 3টা কি, অনেক ঝামেলা বাইজা যায়। তার জন্য আমরা এগুলা কিছু পড়বো না, আমরা বই থেকে কয়েকটা জিনিস ভালো মতো পড়ে যাব, তারপর উদ্দীপক দেখে চেনার চেষ্টা করবো, চাইছেটা কি ওই অনুযায়ী লিখে আসবো। চলো সরাসরি তাহলে আমরা যাই, একটা টেকনিক দেখে। ও হ্যাঁ, সব হিবিজিবি এগুলো। সামনে আসি। সামনের কোশ্চেন হচ্ছে, আচ্ছা, তো এটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস নাকি সাদা রঙিন প্রকট অ্যাপিস্টেসিস। তো প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত কত তুমি বলবা 13:3। 13:3 কিভাবে হয়, তাহলে এটা টেকনিকটা দেখো। অনেক কিছু পড়ছই, এখন এখন আমি টেকনিকটা দেখাই কিভাবে করো। প্রথমে সাদা লিখুন এবং সাদা ওয়াইন্ডোট দিবা। তারপর এখানে বড় সি বড় আই, এখানে ছোট সি ছোট আই, এটা দিয়ে শুরু করবা। কোনটা দিয়ে শুরু করতে হবে এটা প্রথম হিসাব। কিভাবে পরীক্ষায় পারবা টেকনিকটা দেখো আবারও। প্রথমে বড় সি বড় আই, ছোট সি ছোট আই, তারপরে দুইটা আমরা মিক্স করব, মিক্স করে পাবো বড় সি বড় আই ছোট আই। তারপরে এটা আমরা ভাগ করে দিব। ভাগ করে দিব মানে এই যে সেকেন্ড জেনারেশনে ভাগ করে দিব F2 জোনতে। F2 জোনতে আমরা কিভাবে ভাগ করি, ভাগ করার নিয়ম তো মনে আছে। এই যে যেটা আমি প্রথমে পাইলাম, মানে প্রথমে পেলাম যে বড় সি বড় আই ছোট আই, এইটা থেকে আমি 4 ভাগে ভাগ করে দিব সবাইরে। যেমন বড় সি বড় আই বড় সি ছোট আই, এটা আশা করি লিখতে পারবো। তারপরে চেকার বোর্ডটা তোমার মতো করে আঁকবা। চেকার বোর্ডটা খুবই মনোযোগ দিয়ে আঁকবা। এখানে কোনটা রঙিন কোনটা সাদা এটা মনোযোগ দিবা না, আপাতত চেকার বোর্ডটা আঁকবা ভালো মতো। আবারও বলি কি কি করলাম। এখানে শুরু করবা কি দিয়ে ওটাকে খেয়াল রাখবো। শুরু করার পরে প্রথম জেনারেশনে কি হয়, CCII হয়, এই যে F1 জোনতে। তারপরে দ্বিতীয়তে যখন আবার ক্রস করব, এই CCII এর মধ্যে থেকে এই যে দুইটা দুইটা করে ধরবো। যেমন একটা সি, একই যে বড় আই বড় সি বড় আই, এভাবে একটা ধরলাম। বড় সি ছোট আই ধরলাম একটা, ছোট সি বড় আই ধরলাম, ছোট সি ছোট আই ধরলাম। এভাবে তুমি এই বরাবর ধরবা,
ঠিক কোনাকুনি ভাবে আবার এই বরাবর ধরবো। তারপর আমি মিক্স করব। এই যে যেমন বড় সি বড় আই, বড় সি বড় আই, চেকার বোর্ডে 4টা আসলো। এইভাবে তুমি পুরো চেকার বোর্ডটা আঁকবা। আঁকার পরে তারপরে কাহিনী কি, তারপর আমি রঙিন কোনটা দিব, সাদা কোনটা দিব। তারপরে কাহিনীটা হচ্ছে এই যে প্রোকোটাইপিস্টিসিস, এটা একটু মুখস্থ করে যাইতে হবে। প্রোকোটাইপিস্টিসিসে যেখানে যেখানেই ছোট দুইটা পাবো, আবারও বলি, প্রোকোটাইপিস্টিসিসে যেখানে ছোট দুটো পাবো ওই জায়গাতে হচ্ছে রঙিন। দেখো কিভাবে, ছোট দুইটা রঙিন, ছোট দুইটা রঙিন, ছোট দুইটা রঙিন, এই তো ছোট দুইটা আই পাবো, সেখানে হচ্ছে রঙিন। এটা কি পারবো? কিন্তু এই যে এটা আবার সাদা, এটা একটু ভেজাল আছে, এটাতে ফোকাস করবো না। ছোট দুইটাই, ছোট দুইটাই, ছোট দুইটাই রঙিন। দেখো আর কোথাও ছোট দুইটা আই নাই, আর কোথাও ছোট দুইটা আই নেই, এখানে আছে। এটা এটা একটু আলাদা করে বাতিল করব। তাহলে আমি বলি প্রোকোটাইপিস্টিসিস আসলে প্রথমে এক্সাম্পল কি, সাদা লেঘন আর ওয়াইন ডট। সাদা লেঘন সাদা ওয়াইন ডটের মধ্যে ক্রস করতে হবে। শুরুতে দিবা বড় বড়, ছোট ছোট, তারপরে তুই মিক্স করবো, এটা ইজি। মিক্স করার পরে 4টা ভাগ এখানে, 4টা ভাগ এখানে, এটাও ইজি। তারপরে চেকার বোর্ড বানাবো, এটাও ইজি। খালি লাস্টে একটা লাইন মনে রাখবো যে দুইটা ছোট আই পাইলে ওইখানে হচ্ছে রঙিন, বাকিগুলো সাদা। তাহলে দেখবা যে খুব সুন্দর করে লিখে আসতে পারছো। আচ্ছা, পরের কোশ্চেন আসি। তাহলে ভাইয়া বাকিগুলো টেকনিকও বলেন। বাকিগুলো তো ইজি, বাট এটা কঠিন। তারপরে পরিপূরক জিনের এটা একটু কঠিন, আর দ্বৈত পোষণ অ্যাপিস্টিসিস এটা একটু কঠিন। তাহলে পরিপূরক জিন আর দ্বৈত পোষণ অ্যাপিস্টিসিসের অনুপাত কত? 9:7। 9:7 যদি আসে, এটা কিভাবে আঁকবো পরীক্ষায়? দুইটারই সেম কাহিনী, ওইটা থেকে একটু তাহলে ডিফারেন্ট। তাহলে আমরা চলে আসি পরিপূরক জিনে। মিষ্টি মটর এক্সাম্পল। মিষ্টি মটরের মধ্যে প্রথমে আমরা বেগুনি ফুল আর একটা বেগুনি ফুলের মধ্যে ক্রস করব। বাট এখানে আরেকটা সমস্যা আছে, ওইখানে ছিল বড় সি বড় আই, এখানে ছিল ছোট সি ছোট আই, এরকম। বাট এই জায়গাতে এমন না, এই জায়গাতে বড় এ বড় ছোট এ, বড় বি ছোট বি। কেউ যদি সি দিয়ে লিখতে পারো, আই দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু এখানে বড় ছোট, এখানেও বড় ছোট দিলাম। তারপর আবার আগের কাহিনী, বড় ছোট দিলাম। দেখো আগের কাহিনী মানে, হ্যাঁ আগের কাহিনী। এই যে বড় দুইটা, তারপর একটা বড় একটা ছোট, একটা ছোট একটা বড়, দুইটাই ছোট। এই যে আগের মতোই, বড় সি ছোট আই, এভাবে ছিল। সমস্যাটা হচ্ছে জাস্ট শুরুটা কোনটা দিয়ে করবো, এটা। আচ্ছা, তারপরে তুমি এইভাবে আগের মতো চেকার বোর্ড আঁকবা। বাট এইখানে একটা ভেজাল আছে, যে আমাদের 9টা বেগুনি ফুল এবং 7টা সাদা ফুল হয়। 7টা সাদা ফুল কিভাবে হয়? তুমি বলবা ভাই যেখানে 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 সাদা ফুলের কথায় আসি, বেগুনি দিয়ে মেলাতে পারবে না। তুমি বলবা যেখানে যেখানে ভাই, এই যে দেখো দুইটা ছোট বি সাদা, দুইটা ছোট বি সাদা, দুইটা ছোট এ সাদা, দুইটা ছোট এ সাদা, দুইটা ছোট বি সাদা, দুইটা ছোট এ সাদা, দুইটা ছোট এ, দুইটা ছোট বি সাদা। তার মানে এখানে যেখানে দুইটা ছোট এ অথবা দুইটা ছোট বি এগুলা পাইতেছি, সেখানে হচ্ছে সাদা। আগেরটাই ছিল শুধু দুইটা ছোট আই থাকলে ওইটা হয়তো অন্য জিনিস, মানে ছোটটা হইতো। এইটাই কাহিনী মূল। জন্মগত মুখ বধিরতা, এটাও একই কাহিনী। তাহলে তুমি এই দুইটা একটু প্র্যাকটিস করে যাও। জাস্ট দুইটা সিম্পল হিসাব মনে রাখবো, শুরু হবে কি দিয়া, আর লাস্টের এই যে হিসাবটা করবো কি দিয়া, চেকার বোর্ড। আর তোমার আশেপাশে বন্ধু বান্ধব তো আছেই। আমি বারবার যে বলে আশেপাশে বন্ধু বান্ধব আছে, দেখা গেছে যে তুমিও ওই বন্ধু বান্ধব যার কাছ থেকে সবাই দেখা লেখে। এরকম যদি হয় নিজে কমেন্টে জানাবে, ভাই আমিও ওই বান্দা, যেই হচ্ছে ওই বন্ধু যার কাছ থেকে সবাই দেখে লেখে, আমি আর দেখতে পারি না। তো জন্মগত মুখ বধিরতাই কি, একই কাহিনী। এই যে তুমি বলবা যে ছোট ছোট দুইটা, সরি বড় দুইটা ছোট দুইটা, বড় দুইটা ছোট দুইটা, এবং লাস্টে দেখো 9:7 আসবে এখানে। এই যে 9:7 আগেটার মতোই। এই তো এগুলাই। তাহলে এই জিনিসটা খুব ভালো মতো পড়তে হবে। তারপরে আসে হচ্ছে ওই লিঙ্গ নির্ধারণের জটিলতাগুলো। তো এখান থেকে তোমার বলবে যে স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হইলে তাদের মধ্যে কত পার্সেন্ট স্বাভাবিক পুত্র হবে, স্বাভাবিক কন্যা হবে। এটা তো পারি সবাই মোটামুটি। তো স্বাভাবিক পুরুষ যে এক্স আর ওয়াই দিয়ে লেখে, একটু খেয়াল রাখবো। তারপরে দুইটা আমরা বের করলাম, দুইটা গ্যামেট বের করলাম। এখান থেকেও মহিলাদের দুইটা গ্যামেট বের করলাম। যদি বাহক হয়, বাহক থাকলে এক্সই এক্স, মহিলাই তো বাহক হয়। আর মহিলার, সুস্থ মহিলা কেমন, এক্স আর এক্স। অসুস্থ মহিলা কেমন, এক্সি ওয়াই, তারপরে এক্সি অসুস্থ মহিলা। আচ্ছা, তারপরে দুইটা মিক্স করবা। মিক্স করার পরে আমরা পাবো বাহক কন্যা, স্বাভাবিক কন্যা। এটা পারবা তুমি, এটা পারবা। কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখো এখানে বাহক কন্যা একটা, বর্ণান্ধ পুত্র একটা, স্বাভাবিক পুত্র একটা, স্বাভাবিক কন্যা একটা। কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে বর্ণান্ধ, কত পার্সেন্ট সন্তান। তুমি বলবে এদের মধ্যে একটা সন্তান বর্ণান্ধ।
মানে 25%। তাহলে এই কথাগুলো তুমি নিচে নিচে লিখে দিবা যে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ, কত পার্সেন্ট বাহক, কত পার্সেন্ট ভালো স্বাভাবিক, এগুলো লিখে দিবা। এই তো হয়ে গেল। পরে কোয়েশ্চেন, ব্লাড গ্রুপিং থেকে প্রশ্ন আসে। আরে দুইটা আগে এমসিকিউ বলি, যে সার্বজনীন দাতাকে, সার্বজনীন গৃহীতাকে। দাতা হচ্ছে ও নেগেটিভ আর গৃহীতা হচ্ছে এবি পজিটিভ। আচ্ছা, তারপরে কিন্তু এমসিকিউতে আসবে কে কাকে ব্লাড দিতে পারে, কে কার কাছ থেকে নিতে পারে, এটা একটু ভালো মতো খেয়াল করে অ্যান্সার করব। এখন যেটা পরীক্ষায় আসে যে অমুকের বাবার ব্লাড গ্রুপ এ, তার মায়ের ব্লাড গ্রুপ বি, তার ব্লাড গ্রুপ ও কেমনে হইলো, এই টাইপের একটা কিন্তু সৃজনশীল আসছে অলরেডি। তো একটা সৃজনশীল এরকম দেখি, কোথায়, দেখো এই উদ্দীপকটা দেখো, যে রহিম সাহেবের রক্তের ব্লাড গ্রুপ হচ্ছে ও, কিন্তু তার মাতা এবং পিতা দুইজনের হচ্ছে এ আর বি, তাহলে তার ও কেমনে হয়, এটা হচ্ছে কোশ্চেন। এটা বোঝার জন্য আমাদের আগে মাথায় রাখতে হবে যে এ ব্লাড গ্রুপের মধ্যে তাদের ওরিয়েন্টেশন থাকতে পারে এল এ, এল এ, এরকম দুইটার মধ্যে। তারপর বি ব্লাড গ্রুপে থাকতে পারে এল বি, এল বি, অথবা এ ব্লাড গ্রুপে থাকতে পারে এল এ, এল জিরো বা এল নট, এখানে এল বি, এল নট, এরকম। তো এখন এটাও বি ব্লাড গ্রুপ, এটাও বি ব্লাড গ্রুপ, এটাও এ ব্লাড গ্রুপ, এটাও এ ব্লাড গ্রুপ। এখন যদি তুমি এটার সাথে এটা ক্রস করো তাহলে ও ব্লাড গ্রুপ আসে, আর এটার সাথে এটা ক্রস করলে ও ব্লাড গ্রুপ আসে না। কেমনে দেখাচ্ছি। তাহলে আসি, রহিম সাহেবের যেহেতু ও ব্লাড গ্রুপ আসছে, তারটা প্রমাণ করতে হবে। তার প্রমাণ করার জন্য আমার ধরতে হবে এল এ, এল নট। এখানে আমি এল এ, এল এ ধরি নাই। কেন ধরি নাই? কারণ ধরলে রহিম সাহেবের ব্লাড গ্রুপ ও আসবে না, তার জন্য ধরি নাই। কেন এটা বলতেছে আগে এটা দিয়ে শেষ করি। দেখো এল এ, এল নট আর এল বি, এল নট যদি আমি ধরি, তাহলে চারটা আলাদা আলাদা করে আমি বের করলাম, গ্যামেট বের করলাম, গ্যামেট বের করে ক্রস করলাম। ক্রস করার পরে দেখো ক্রস করলে এরকম আসবে এল এ, এল বি। এই যে দেখো এ আর বি যদি থাকে তাহলে এটা এ বি ব্লাড গ্রুপ। যদি এ আর নট থাকে, একটু আগে বললাম এ ব্লাড গ্রুপ। বি আর নট থাকলে বি ব্লাড গ্রুপ, নট আর নট থাকলে ও ব্লাড গ্রুপ। এই যে তাহলে রহিম সাহেব হচ্ছে এটা এল নট, এল নট। এখন সমস্যাটা হচ্ছে ভাই, পরীক্ষার হলে আমি যদি এল এ, এল এ দিয়ে করতাম, এল বি, এল বি দিয়ে করতাম, তখন দেখতে যে তোমার নটই আসতো না। নট আসলে মানে ও ব্লাড গ্রুপই আসতো না, এ ব্লাড গ্রুপ আসতো, বি আসতো, এ বি আসতো, এটাই। তো এভাবে ব্লাড গ্রুপের একটা কোশ্চেন কিন্তু আসে, একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবো তাহলেই হবে। আর কি কোশ্চেন? আর এখান থেকে খুব একটা মনে হয় না কোশ্চেন আসে। চ্যাপ্টার 12-এ চলে যায়। চ্যাপ্টার 12 থেকে আমার মনে হয় কোনো প্রশ্নই আসে না। এমসিকিউ একটা দুইটা আসতে পারে, এমসিকিউ দেখে দেখতে পারো। আমি সাজেশন দিব তুমি চ্যাপ্টার 12-এর বদলে অন্য চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে যাও। সহজাত আচরণ আর শিক্ষণ আচরণের মূল পার্থক্য হচ্ছে শিক্ষণ আচরণ আমরা জন্মগতভাবে থেকে পাই না, সহজাত আচরণ জন্ম থেকে পাই, আর শিক্ষণ আচরণ আমরা শিখে পাই, এটি মূল পার্থক্য। আর অনেক জিনিস আছে, এটা একটু দেখে রাখতে পারো তাহলেই হবে। এই তো, এটাই। তো যেটা আবার বলতেছিলাম যে কেউ যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, জুলজি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষাগুলো দিতে পারো। আমি তোমার একটা সিক্রেট কথা বলি, তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য যতই পড়ো না কেন কোনো লাভ নেই। তুমি যদি বেশি পরীক্ষা দাও, বেশি প্র্যাকটিস করো, তাহলে লাভ। এখন কোশ্চেন হচ্ছে ভাই পারি না পরীক্ষা দিয়ে কি হবে? এইটাই হইতেছে মেইন খেলা। তুমি পারো না পরীক্ষা দিয়ে লাভটা হবে, ধরো তুমি এই মাইন্ড স্ট্রাইক কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 পরীক্ষা দিবা 3 আগস্টে। এই পরীক্ষা দেওয়ার পরে তুমি অনেক কিছু পারবা না, তারপরে তোমার মাথার মধ্যে ট্রিগার করবে যে আমি এটা পারি না। তারপরে তো তুমি ক্লাস দেখা শুরু করবা, তারপরে তুমি শেখার চেষ্টা করবা। বলে তুমি যদি ক্লাস দেখো, দেখতে 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 পরীক্ষা যদি না দাও, তাহলে মনে হবে যে আমি তো অনেক কিছু শিখতেছি, কিন্তু তোমার ওই ইভ্যালুয়েশনটা তো হচ্ছে না। আমি মনে বুঝাইতে পারছি, ওই ইভ্যালুয়েশনটা করার জন্য তুমি এটা পরীক্ষা দিয়ে নাও। তুমি 0 পাইলা সমস্যা নেই, কিন্তু তোমার এটা বুঝতে হবে যে তুমি পারো না, অথবা তোমার শিখতে হবে, এবং পরীক্ষা দিয়ে দিয়ে অটোমেটিকলি শেখা হয়ে যায়। এটাই, তার জন্য আমি এক্সাম বেচে বেশি ফোকাস করি, পড়ানোর থেকে এক্সাম বেচে বেশি ফোকাস করি এই কারণেই। এটা তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবা। যারা সেকেন্ড টাইমার আছে তারা রিয়েলাইজ করতে পারে, কারণ প্রথমবার চান্স না পাওয়ার পিছনে একটা কারণ, এই পরীক্ষা দেয় না পোলাপান। একটা কারণ, মেডিকেল অ্যাডমিশনে চান্স হয় না। কারো যদি মেডিকেল টার্গেট না থাকে, ভার্সিটি টার্গেট থাকে, ভার্সিটি এক্সাম ব্যাচও আছে, খালি এক্সাম দিবা, ভালো মতো পড়বা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা, হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। এই সিম্পল কথাই, কিন্তু কষ্ট করতে হবে এখানে। যাই হোক, তোমরা ভালো মতো জুলজি পরীক্ষা দাও, এটাই। আর আমাদের জুলজি কিন্তু ফাইনাল কিছু ক্লাস আছে আরও, যে ওই যে ক আর খ এবং এমসিকিউ এর কিছু ফাইনাল পিডিএফ আছে। সবগুলো পিডিএফ, এই ক্লাসের পিডিএফ সব আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।